হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আমি একটি এডিটোরিয়াল নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের এডিটোরিয়ালটি শুরু করা যাক এবং এখান থেকে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং রিডিং স্কিলটা ইমপ্রুভ করি। চলো প্রথমে শুরু করা যাক টাইটেল থেকে। তো টাইটেল কী আছে? স্টেপ ব্যাক। স্টেপ ব্যাক শব্দের অর্থ হলো পিছিয়ে যাওয়া, ঠিক আছে? কোনো কাজ করা থেকে পিছিয়ে আসাকে বলা হয় স্টেপ ব্যাক, ঠিক আছে? তো তারপরে দেখো টাইটেল প্যারাগ্রাফটা, ইসরায়েল শুড স্ট্যান্ড ডাউন। ইসরায়েলের উচিত স্ট্যান্ড ডাউন করা। স্ট্যান্ড ডাউন শব্দের অর্থ হয় স্টেপ ব্যাক করা, কোনো কিছু কাজ থেকে পিছিয়ে আসা, ঠিক আছে? কোনো পজিশন থেকে পিছিয়ে আসা, রিজাইন করা বলতে পারি, ঠিক আছে? এখানে অর্থ হবে কোনো মানে কোনো কাজ থেকে পিছিয়ে আসা। এখানে অর্থ হয়েছে কি, কোনো যুদ্ধ থেকে পিছিয়ে আসা, ঠিক আছে? সামনে এগিয়ে না গিয়ে পিছিয়ে আসা। তো ইসরায়েলের পিছিয়ে আসা উচিত কী করার ক্ষেত্রে? টু অ্যাভয়েড করার ক্ষেত্রে, এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে। এ রিজিওনাল ওয়ার, একটা আঞ্চলিক যুদ্ধ এড়াতে, ঠিক আছে? ইন দ্য ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়াতে, অর্থাৎ পশ্চিম এশিয়াতে আঞ্চলিক যুদ্ধ এড়ানোর জন্য ইসরায়েলের কি করা উচিত? ইসরায়েলের স্টেপ ব্যাক করা উচিত, পিছিয়ে যাওয়া উচিত। ইরানস ম্যাসিভ ড্রোন অ্যান্ড মিসাইল অ্যাটাক। ইরানের যে বড় ধরনের, ম্যাসিভ মানে বড়, গ্রেট, ড্রোন অ্যান্ড মিসাইল অ্যাটাক, ড্রোন আর যে মিসাইল যে হামলা হয়েছিল অন ইসরায়েলের উপরে, ঠিক আছে? তো ইরানের যে ম্যাসিভ হামলা ইসরায়েলের উপরে কত তারিখে হয়েছিল? অন এপ্রিল 14 নাইট, ঠিক আছে? তো এপ্রিল মাসের 14 তারিখের রাতে। এটা হচ্ছে সাবজেক্ট। এখান থেকে বন্ধুরা একটা জিনিস বলে রাখি, দেখো পিঙ্ক কালারের যেগুলো আছে সেগুলো কিন্তু সাবজেক্ট, আর যেগুলো ব্লু কালার সেগুলো কিন্তু ভার্ব, ঠিক আছে? তোমাদের বুঝতে সুবিধা হবে তাতে। এবারে দেখো এখান থেকে এই কমা থেকে এই কমা, এটা হচ্ছে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে? অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো অ্যাডিশনাল ইনফরমেশনটাকে পড়ে নেই, তারপরে এর ভার্বটা পড়বো, ঠিক আছে? এই সাবজেক্টের ভার্ব। আগে দেখো ইন রিটালিয়েশন মানে কি? রিটালিয়েশন মানে হচ্ছে কোনো ফাইট ব্যাক, ঠিক আছে? কোনো প্রতিক্রিয়ায় বলতে পারি, বা রিভেঞ্জে বলতে পারি, ঠিক আছে? তো প্রতিশোধে বলতে পারি। ইন রিটালিয়েশন, কিসের প্রতিশোধে? এগেনস্ট দ্য বম্বিং অফ ইটস এমবেসি কম্পাউন্ড ইন দামাস্কাস, ঠিক আছে? দামাস্কাসে, অর্থাৎ সিরিয়ার রাজধানী আমরা জানি দামাস্কাস, সেই দামাস্কাসে ইরানের যে এমবেসি রয়েছে, এমবেসি কম্পাউন্ড অর্থাৎ দূতাবাসের যে অফিস রয়েছে, সেই অফিসের উপরে হামলা চালায় কে? ইসরায়েল। তো তারই প্রতিক্রিয়ায়, তারই প্রতিশোধে কি করে? তারই ফাইট ব্যাকে ইরান কিন্তু ম্যাসিভ ড্রোন অ্যান্ড মিসাইল অ্যাটাক করে 14 তারিখ রাতে, ঠিক আছে? এই যে অ্যাটাকটা, সেই অ্যাটাকটা পুস্ট মানে কোনো কিছুকে ঠেলে দেওয়া। তো কি ঠেলে দেয়? পুস্ট সামথিং টু দ্য ব্রিঙ্ক অফ সামথিং মানে কোনো কিছুকে কোনো কিনারায় ঠেলে দেওয়া, ঠিক আছে? তো কোথায় ঠেলে দিয়েছে দেখো, হ্যাজ পুস্ট অ্যান অলরেডি ভোলাটাইল ওয়েস্ট এশিয়া। বলছে অলরেডি একটা ভোলাটাইল মানে হচ্ছে এমন একটা পরিস্থিতি যেটা যে কোনো মুহূর্তে খারাপের দিকে পরিবর্তন হতে পারে, ঠিক আছে? সেটাকে বলা হয় ভোলাটাইল। তো অলরেডি ভোলাটাইল আছে, সেরকম একটা পরিস্থিতি আছে ওয়েস্ট এশিয়া, সেই ভোলাটাইলকে পুশ করে দিয়েছে, আরও ঠেলে দিয়েছে কিসের দিকে? টু দ্য ব্রিঙ্ক অফ অ্যান অল আউট ওয়ার। ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারায়, কিসের কিনারায় ঠেলে দিয়েছে? অ্যান্ড ওয়াল আউট ওয়ার বলতে বোঝায় সমস্ত শক্তি দিয়ে, উভয় পক্ষ বা দুই বা ততোধিক পক্ষ যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারা সমস্ত রিসোর্স দিয়ে কোনো কিছুর প্রতি মানে এনার্জেটিকভাবে হামলা করা, সেটাকে বলা হয় অল আউট ওয়ার, ঠিক আছে? সমস্ত শক্তি দিয়ে বা সর্বাত্মকভাবে যুদ্ধ করা, ঠিক আছে? পূর্ণাঙ্গ যুদ্ধ বলতে পারি, ঠিক আছে? অল আউট ওয়ার, ঠিক আছে? তো সমস্ত শক্তি দিয়ে যুদ্ধের কিনারায় কিন্তু ঠেলে দিয়েছে এই অ্যাটাকটা, ইরানের যে অ্যাটাক করেছে, ঠিক আছে? প্রতি উত্তরে যে অ্যাটাকটা করেছে সেটা, ঠিক আছে? ইরান হারিয়ে ফেলেছে, ঠিক আছে? ইরান হারিয়ে ফেলেছে কি? হারিয়েছে টু অফ ইটস জেনারেল। ইটস বলতে এখানে ইরানের কি কথা বলা হয়েছে, যে ইরানের দুজন জেনারেলকে হারিয়ে ফেলেছে, ঠিক আছে? এদের এই দুজনের মধ্যে বলা হচ্ছে যে, বিশেষ করে বলা হচ্ছে যে এদের মধ্যে কে কে রয়েছে? এই দুজনের মধ্যে ইনক্লুডিং মোহাম্মদ রেজা জাহেদ। তো বলছি দুজনের মধ্যে একজন সামিল ছিল মোহাম্মদ রেজা জায়েদ। এবার রেজা জায়েদ সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কমা দিয়ে। দেখো যে ওভারসিং, এই রেজা জায়েদ যে ওভারসি করতে, প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে? যে ওভারসি করতো দ্য কুদস ফোর্স অপারেশনাল ইন সিরিয়া অ্যান্ড লেবানন। তাহলে সিরিয়া অ্যান্ড লেবানন এই দেশগুলোতে যে কুদস ফোর্সের অপারেশন হতো সেটার কিন্তু ওভারসি করতো, মানে তত্ত্বাবধান করতো, লিড করতো, ঠিক আছে? অ্যান্ড 5 সিনিয়র অফিসার, আর তার সাথে সাথে আরও কজন মারা গেছে?
5 জন কিন্তু উচ্চপদস্থ অফিসার অফ দ্য রিভলিউশনারি গার্ডস, অর্থাৎ যে বিপ্লবী যে প্রহরী বলতে পারি গার্ডসের, ঠিক আছে। অ্যান্ড অ্যান্ড ইন ইরানিয়ান রেসপন্স বলছে, এবং একটা ইরানিয়ান যে প্রতিক্রিয়া ওয়াজ এক্সপেক্টেড, বলছে ইরানিয়ান যে এটা প্রতিক্রিয়া এটা এক্সপেক্টেড ছিল, এটা আশা করা যায় যে মানে আশা করা গিয়েছিল, ঠিক আছে, যে এরকম একটা ঘটবে। কারণ কোনো এমবেসির উপরে হামলা করা, সে তার বসে থাকবে না, ঠিক আছে, সেও হামলা করবে নিশ্চয়ই, এটা এক্সপেক্টেড ছিল, ঠিক আছে। ইন দ্য পাস্ট, অতীতে কী হয়েছে, ইরান হ্যাজ ইউজড, ইরান ব্যবহার করেছে, ইটস প্রক্সিস, ইরান এর প্রক্সি ব্যবহার করেছে। প্রক্সি বলতে, প্রক্সি শব্দের অর্থ রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, প্রতিনিধি, এখানে অর্থ হবে আর্মড গ্রুপ, ঠিক আছে, মানে সৈন্য যেগুলো হচ্ছে মানে কি অস্ত্রসজ্জিত সৈন্য বলতে পারি। তো অস্ত্রসজ্জিত সৈন্য বা আর্মড গ্রুপস ব্যবহার করেছে অতীতে, কি ঠিক আছে, অর টার্গেটেড, অথবা টার্গেট করেছিল দ্য ইসরায়েলি অ্যাসেট, ইসরায়েলি যে সমস্ত মূল্যবান সম্পদ বলতে পারি যেগুলো রয়েছে সেগুলোতে, ইন আদার কান্ট্রিজ, অন্যান্য দেশগুলোতে, অর্থাৎ অন্যান্য দেশগুলোতে ইসরায়েলি যে অ্যাসেটগুলো রয়েছে তাতে হামলা করেছিল, ইন রেসপন্স টু ইসরায়েলস অ্যাটাক, ঠিক আছে, অন ইটস অফিসিয়াল, বলতে এর মানে এর কর্মচারী বা এর অফিসিয়াল যারা রয়েছে, ঠিক আছে, আধিকারিক, এই আধিকারিকদের উপরে যে ইসরায়েলের অ্যাটাক ছিল, সে অ্যাটাকের রেসপন্স মানে প্রতিক্রিয়ায়, ঠিক আছে, ইন রেসপন্স টু মানে কোনো কিছুর প্রতিক্রিয়ায়। বাট দিস টাইম, কিন্তু এই সময় তেহরানস ওয়েপন্স, তেহরানের যে ওয়েপন মানে হচ্ছে কি, ওয়েপন মানে হচ্ছে অস্ত্র যে ক্ষেপণাস্ত্র বলতে পারি, ওয়েপন ব্যারেজ মানে হচ্ছে কি, দেখো ওয়েপন ব্যারেজ মানে হচ্ছে ওয়েপন কন্টিনিউয়াসলি ফায়ারিং করা, সেটা বলে ওয়েপন ব্যারেজ, একের পর এক কন্টিনিউয়াসলি হামলা করা কি বলা হচ্ছে কি, ব্যারেজ। তো এই তেহরান বলতে আজকে মানে আমরা জানি যে ইরানের রাজধানী ক্যাপিটাল হচ্ছে তেহরান বলতে ইরানকেই বোঝানো হয়েছে, যেহেতু ওখানে তেহরান থেকে রাজধানী থেকেই কোনো সমস্ত কিছু সম্পাদনা করা হয়, সেই জন্য আমরা তেহরান ব্যবহার করেছি। ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম কি, নিউ দিল্লি, ঠিক সেক্ষেত্রে তেহরানস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইরানকেই আমরা বুঝি যে ইরানের যে রেসপন্স, মানে কী রেসপন্স দিয়েছিল, ওয়েপন ব্যারেজ হয়েছিল। ওয়েপন ব্যারেজ মানে ক্ষেপণাস্ত্র হামলা, ফায়ারিং ফ্রম ইটস সয়েল বলতে ফ্রম ইটস টেরিটরি, ওর স্থান থেকে বা ওর জায়গা থেকে, ওর মাটি থেকে, অর্থাৎ ইরানের মাটি থেকে কী করা হয়, টার্গেট করা হয় লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত করা হয় ইসরায়েল প্রপার। আচ্ছা, ইসরায়েল প্রপার বলতে ইসরায়েলের মেন্ড ল্যান্ডকে বোঝানো হয়েছে, ঠিক আছে। ইসরায়েল আমরা জানি প্যালেস্টিনিয়ান ছিল আগে, তারপরে সেখানে ইসরায়েল এসে বসতি স্থাপন করে। তো ইসরায়েলে প্যালেস্টিনিয়ান আছে ওখানে, কিন্তু ইসরায়েল বেশিরভাগ সব দখল করে নিয়েছে। তো ইসরায়েলি যে স্থানটা দখল করেছে, তো মেন ল্যান্ড, কোর ল্যান্ড বলতে পারি, সেই কোর ল্যান্ডেই কিন্তু টার্গেট করছে, ঠিক আছে। এসকেলেটিং দ্য টেনশন, এসকেলেটিং মানে বৃদ্ধি করে, ঠিক আছে, কি বৃদ্ধি করে, টেনশন বলতে উত্তেজনা বা কনফ্লিক্ট বলতে পারি এখানে। তো কনফ্লিক্ট বা উত্তেজনা বৃদ্ধি করে, টু লেভেলস বলছে সেই লেভেল পর্যন্ত বৃদ্ধি করে, নট সিন যেটা দেখা যায়নি, ইন দ্য ওয়েস্ট এশিয়ায় দেখা যায়নি, ইন ডিকেটস বলছে ডিকেট ধরে, অর্থাৎ দশকেও কিন্তু দশকগুলিতে কিন্তু যে লেভেলের টেনশন বৃদ্ধি পেয়েছে, সেই লেভেলের টেনশন কিন্তু আগে দেখা যায়নি। তো সেটাই বলছে যে তেহরান সেই ওয়েপন্স ব্যারেজটা টার্গেট করেছে ইসরায়েলি প্রপারকে, ঠিক আছে, প্রপার ল্যান্ডকে, সেটা এসকেলেট করে দিয়েছে কিন্তু এই টেনশনকে এমন একটা পজিশনে, এমন একটা লেভেলে যেটা আগে দেখা যায়নি, নট সিন ইন দ্য ওয়েস্ট এশিয়া ইন ডিকেডস, ঠিক আছে, ডিকেডেও দেখা যায়নি, অর্থাৎ গত যে মানে ডিকেডগুলো গেছে, অর্থাৎ দশকগুলো গেছে, বছরগুলো গেছে, সেই বছরে কিন্তু দেখা যায়নি এরকম। ইসরায়েল উইথ দ্য হেল্প ফ্রম দ্য ইউএস, ইউকে, ফ্রান্স অ্যান্ড জর্ডান, বলছে ইসরায়েলের সাবজেক্ট, মেন সাবজেক্ট ইসরায়েল, এবার এক্সট্রা ইনফরমেশান যে এর সাহায্যে কার সাহায্য নিয়েছে, উইথ দ্য হেল্প ফ্রম, ইউএস থেকে সাহায্য নিয়েছে, ইউকে, ফ্রান্স অ্যান্ড জর্ডান, এ ইন্টারসেপ্টেড করেছে। ইন্টারসেপ্টেড মানে বাধা, কি কোনো কিছু বাধা প্রদান করা, ঠিক আছে। তো বাধা প্রদান করেছে 90% অফ দ্য ইরানিয়ান প্রজেক্টাইল শব্দের অর্থ হলো মিসাইলস, ঠিক আছে, মিসাইল হামলাকে বলা হয় প্রজেক্টাইল। তো 90% ইরানের যে মানে 99% কিন্তু যে মিসাইল হামলা করা হয় সেটা কিন্তু সে রুখে দিয়েছে এই ইসরায়েল। ইরান কি বলেছে, এটা ইরান বলেছে যে ইট অ্যাকশন ওয়াজ, বলছে যে এর অ্যাকশানটা, এই যে হামলাটা হলো, এই অ্যাকশানটা ছিল ইন সেলফ ডিফেন্স হিসাবে, অর্থাৎ আত্মপ্রতিরক্ষা হিসাবে, অ্যাজ আ রেসপন্স হিসাবে, প্রতিক্রিয়ায় টু দ্য এমবেসি অ্যাটাক, অর্থাৎ যে এমবেসি অ্যাটাক হয়েছিল, অর্থাৎ ইসরায়েল যে সিরিয়াতে বা ডামাস্কাসে যে ইরানিয়ান এমবেসিতে হামলা করে, তারই প্রতিক্রিয়ায় কিন্তু এই যে অ্যাকশানটা করা হয়, কার মাধ্যমে, ইরানের মাধ্যমে। অ্যান্ড দ্যাট দ্য ম্যাটার ইজ কনক্লুডেড,
নাও, কনক্লুডেড ফর নাও, বলছে এখন এই ম্যাটারটা কনক্লুডেড, সমাপ্ত ফর নাও, এখনকার জন্য কিন্তু এই ম্যাটারটা সমাপ্ত। ইরান বলছে এটা, ঠিক আছে। দ্য ইউএস অ্যান্ড দ্য আদার অ্যালাইজ অফ ইসরায়েল, ইউএস এবং যে ইউনাইটেড স্টেট এবং যে অন্য ফ্রেন্ড, ঠিক আছে, ইসরায়েলের ফ্রেন্ড, অ্যালাইজ মানে হচ্ছে ফ্রেন্ড, আমরা জানি। তো তার ফ্রেন্ডস অ্যাপ্লডেড, প্রশংসা করেছে ইসরায়েলস মিসাইল ডিফেন্স সিস্টেম, ইসরায়েল যে মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে প্রশংসা করেছে। অ্যান্ড আস্কড প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, তো এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছে, আর্জ করেছে টু এক্সারসাইজ রেস্ট্রেন, মানে হচ্ছে রেস্ট্রেনকে এক্সারসাইজ করতে, অর্থাৎ কন্ট্রোল দেখাতে বলেছে, ঠিক আছে, যে নিয়ন্ত্রণ দেখাতে বলেছে। অ্যাভয়েডিং রিজিওনাল ওয়ার, বলছে আঞ্চলিক ওয়ারকে বা যুদ্ধকে এড়ানোর জন্য বা এড়াতে, ঠিক আছে। বাট ইসরায়েল হ্যাজ ভট, কিন্তু ইসরায়েল কিন্তু শপথ নিয়েছে, কি নিয়েছে, ড্যাট ইরানস অ্যাগ্রেশন, বলছে ইরানের যে অ্যাগ্রেশন, এই যে অ্যাটাক, হামলা, উড বি মেট, এটা মেট করা হবে, পূরণ করা হবে, এ রেসপন্স, একটা রেসপন্সের দ্বারাই কিন্তু পূরণ করা হবে। ইন মেনি ওয়েস, বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্নভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট এশিয়া হয়ে রয়েছে জিও পলিটিক্যাল মোরাস টুডে। মোরাস শব্দের অর্থ হলো এমন একটা সিচুয়েশান যেখান থেকে পালানো মুশকিল, এমন একটা কমপ্লিকেটেড বা কনফিউজ সিচুয়েশান যেখান থেকে এসকেপ করা মুশকিল, ঠিক আছে, সেই পরিস্থিতিকে বলা হয় মোরাস। তো জিও পলিটিক্যাল মোরাস বা বলতে পারি রাজনৈতিক একটা কমপ্লিকেটেড ব্যবস্থায়, মানে সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে, অবস্থার মধ্যে রয়েছে, ঠিক আছে, ঝামেলাতে জড়িয়ে রয়েছে, এরকম বলতে পারি। তো এই জিও পলিটিক্যাল ঝামেলাতে জড়িয়ে রয়েছে আজকে, ঠিক আছে, ওয়েস্ট এশিয়া। ইসরায়েলের যে ব্রুটাল মানে পাশবিক অ্যান্ড ইল্লিগাল সিজ, ইল্লিগাল বলতে বোঝাচ্ছে অবৈধ যে অবরোধ, সিজ মানে অবরোধ, অফ প্যালেস্টিনিয়ান টেরিটরিজ, প্যালেস্টিনিয়ানের যে টেরিটরি রয়েছে, মানে স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে, অঞ্চলগুলোতে যে ইসরায়েলের যে ব্রুটাল এবং ইল্লিগাল সিজ রয়েছে, এই ইল্লিগাল সিজ ওয়াজ ইগনোর, যেটা কি ইগনোর করা হয়েছিল, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, যেটা ইগনোর করা হয়েছিল ফর লং, বহু সময় ধরে, বাই রিজিওনাল অ্যান্ড গ্লোবাল প্লেয়ার। রিজিওনাল মানে আঞ্চলিক, আর গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, মানে বিদেশে বা আঞ্চলিকভাবে এবং বাইরের আর কি গ্লোবালভাবে যে প্লেয়ারগুলো রয়েছে, প্লেয়ার বলতে এখানে লিডার্সের কথা বলা হচ্ছে, নেতাদের দ্বারা, কিন্তু এরা ইগনোর করা হয়েছিল এতদিন ধরে, ঠিক আছে, অনেক দিন ধরে। হামাস লঞ্চড মার্ডারাস অ্যাটাক, হামাস লঞ্চ করেছে, লঞ্চ করা মানে কোনো কিছু শুরু করা, ঠিক আছে। তো হামাস লঞ্চ করেছিল মার্ডারাস অ্যাটাক, একটা মারাত্মক মানে কি বলা যায়, প্রাণঘাতী একটা অ্যাটাক করেছিল, হামলা করেছিল, ফ্রম দ্য ব্লকেড গাজা স্ট্রিপ, মানে ব্লকেড যেটা চারিদিক থেকে ঘেরা রয়েছে, ব্লক করা, আটক অবস্থায় থাকা সেই গাজা স্ট্রিপ থেকে, একটা জায়গা, সেই গাজা স্ট্রিপ থেকে অ্যাটাক করেছিল কত তারিখে, অন October 7, 2023, ঠিক আছে, 2023 সালের 7 তারিখে, অক্টোবর মাসে। লিভিং অ্যান ওপেন একটা উন্মুক্ত একটা ক্ষত রেখে যায়, যেটা এই হামলাটা একটা ক্ষত রেখে যায় কি, ইন ইসরায়েলস কালেকটিভ সাইকি, ইসরায়েলের যে একটা সমষ্টিগত একটা মনে, সাইকি মানে এখানে মন, তো ইসরায়েলের যে সমষ্টিগত একটা মনে, সেখানে কিন্তু একটা উন্মুক্ত ক্ষত রেখে যায়। সিন্স দেন, তখন থেকেই ইসরায়েল হ্যাজ বিন তখন থেকেই ইসরায়েল ক্যারি আউট করছে, মানে সম্পাদন করে চলেছে, কি চলেছে, ভেঞ্জফুল জেনোসাইডাল অ্যাটাক, একটা। তো তখন থেকেই কিন্তু ইসরায়েল অ্যাটাক করে চলেছে, ক্যারি আউট মানে কোনো কিছু সম্পাদন করে চলায়, ঠিক আছে। তো তখন থেকেই সম্পাদন করে চলেছে ভেঞ্জফুল জেনোসাইডাল অ্যাটাকটা। ভেঞ্জফুল মানে কি, প্রতিশোধকমূলক, আর জেনোসাইডাল অ্যাটাক অর্থাৎ যেটা জেনোসাইড মানে কি, কোনো মাস পিপলকে হত্যা করা, অনেক মানুষকে একসাথে হত্যা করা বলা হয় জেনোসাইড। তো সেই জেনোসাইডাল একটা অ্যাটাক করা হয়েছে অফ গাজাতে, ঠিক আছে, গাজাতে একটা জেনোসাইডাল যে অ্যাটাক ইসরায়েল কিন্তু তখন থেকেই করে চলেছে, এখনও পর্যন্ত করে চলেছে, ঠিক আছে। ওই জন্য এখানে কোন টেন্স ইউজ করেছে, হ্যাজ বিন ক্যারিং আউট, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। দ্য ইউএস ইসরায়েলস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যালাই, ঠিক আছে। তো ইউএস যে ইসরায়েলের সবথেকে ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী বন্ধু, সে ব্যর্থ হয়েছে টু রেন ইন মানে কোনো কিছু কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, তেল আবিব, অর্থাৎ ইসরায়েলের রাজধানী হচ্ছে তেল আবিব। তো তেল আবিবকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ এখানে ইসরায়েলকেই বলতে পারি, ঠিক আছে, ইসরায়েলকেই কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে। হোয়েন ইট ওয়েন্ট অন আ র্যাম্পেজ, যখন এটা বলতে এখানে ইসরায়েলকে বলা হয়েছে, যখন এই ইসরায়েল ওয়েন্ট অন মানে হচ্ছে গো অন করতে গিয়েছিল
র্যাম্পেজ মানে হচ্ছে তাণ্ডব করতে গিয়েছিল, ঠিক আছে, দ্রুত কোনো কিছু করতে যাওয়া, হামলা করতে যাওয়া ক্ষেত্রেও ব্যবহার হয় র্যাম্পেজ। সেই র্যাম্পেজ বা তাণ্ডব চালাতে গিয়েছিল ইন গাজাতে অ্যান্ড লঞ্চড মাল্টিপল অ্যাটাকস, এবং লঞ্চ করেছিল, শুরু করেছিল বহু অ্যাটাকস, হামলা করেছিল ইন দ্য রিজিয়ন, ওই এলাকাতে, ওই অঞ্চলে, ইনক্লুডিং দ্য এক্সট্রিমলি ডেঞ্জারাস বম্বিং অফ ইরানস এমবেসি কম্পাউন্ড। মানে এর মধ্যে সামিল রয়েছে এক্সট্রিমলি ডেঞ্জারাস, ব্যাপকভাবে বিপজ্জনক বম্বিং করেছিল অফ ইরানস এমবেসি কম্পাউন্ডে, ইরানের যে এমবেসি অফিস রয়েছে সেখানে। ইরান সম্পর্কে আবার বলা হচ্ছে যে ইরান যে কি করে, যে হুইচ ব্যাকস করে, ব্যাক মানে এখানে সাপোর্ট করে, যে সাপোর্ট করে হেজবুল্লাহ, হামাস অ্যান্ড হাউদিস, এই গ্রুপগুলোকে সাপোর্ট করে। অলসো ফেল্ড, এই ইরানও ফেল্ড হয়েছে, ঠিক আছে, অলসো ফেল্ড হয়েছে, সেও ফেল্ড হয়েছে, ব্যর্থ হয়েছে, টু শো এনি রেস্ট্রেন্ট, মানে কোনো রকম কন্ট্রোল দেখাতে, নিয়ন্ত্রণ দেখাতে ব্যর্থ হয়েছে, ঠিক আছে। নাও এখন দ্য রিজিয়ন ইজ অন আ ক্লিফ, এখন রিজিয়নটা, এলাকাটা এখন অন আ ক্লিফ মানে অ্যাকচুয়ালি উঁচু স্থানকে ক্লিফ বলা হয়, ঠিক আছে, কিন্তু এখানে অর্থ হবে কি, মানে একটা আনস্টেবল সিচুয়েশন, ঠিক আছে, অস্থিতিশীল অবস্থাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। সো রিজিয়নটা এখন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, হ্যাঁ। অ্যান্ড এবং আ মাইল্ড পুশ ইজ এনাফ টু ট্রিগার আ ক্যালামিটি, বলছে একটা মাইল্ড পুশ, একটা সামান্যতম অ্যাকশান, ঠিক আছে, ইজ এনাফ, এটা যথেষ্ট, ট্রিগার এনি ক্যালামিটি, মানে কোনো ডিস্ট্র্যাকশন বা কোনো খারাপ পরিস্থিতি, ক্যালামিটার বা বলতে পারি একটা ক্রাইসিস ঘটাতে, ঠিক আছে, ক্রাইসিস ঘটাতে ট্রিগার করা মানে কোনো কিছু কজ করা, মানে ঘটানো। তো একটা ক্যালামিটি ঘটাতে ইনাফ যথেষ্ট, সামান্যতম অ্যাকশান, ঠিক আছে, সামান্যতম অ্যাকশান এটা কিন্তু ঘটাতে সক্ষম, ঠিক আছে, ট্রিগার করতে, ক্যালামিটি ঘটাতে সক্ষম। মিস্টার নেতানিয়াহুর সিকিউরিটি অ্যান্ড ওয়ার পলিসিস, তো মিস্টার নেতানিয়াহুর যে সিকিউরিটি অ্যান্ড ওয়ার পলিসি রয়েছে, সেই পলিসি কিন্তু ব্যর্থ হয়েছে, মিজারাবলি, শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। হি কুড নট প্রিভেন্ট করতে পারেনি দ্য অক্টোবর মাসের যে 7 তারিখের অ্যাটাক, হিজ ওয়ার অন গাজা, তার যে গাজাতে যুদ্ধ, হ্যাজ টার্নড দ্য এনক্লেভ, ওই ছিটমহল, এনক্লেভ বলতে এখানে গাজা স্ট্রিপ বোঝানো হয়েছে, ঠিক আছে, এই টার্ন করেছে, কিসে পরিণত করেছে, ঠিক আছে, তার যুদ্ধ গাজাতে এটাকে, ওই এনক্লেভটাকে একটা গ্রেভইয়ার্ডে পরিণত করেছে, ঠিক আছে, টার্ন সামথিং ইনটু সামথিং মানে কোনো কিছুতে পরিণত করে দেওয়া, ঠিক আছে। তো এই এনক্লেভটাকে, ওই ছিটমহলটাকে গ্রেভইয়ার্ড বা কবরস্থানে পরিণত করে দিয়েছে। বাট হ্যাজ ফেল্ড টু ডিফিট, কিন্তু ব্যর্থ হয়েছে হারাতে হামাসকে, অ্যান্ড রিলিজ হোস্টেজেস, আর হোস্টেজ বা যারা বন্দী হয়েছে, আটককারী, তাদের কিন্তু বন্দী, অর্থাৎ বন্দীকৃত ব্যক্তিদের কিন্তু মানে কি ছেড়ে দিতে ব্যর্থ হয়েছে। অ্যান্ড হিজ মানে তার যে রেকলেস মানে হচ্ছে বেপরোয়া, তার বেপরোয়া বম্বিং ক্যাম্পেইনস ইন দ্য রিজন, ওই এলাকাগুলিতে তার যে বম্বিং ক্যাম্পেইন বা বোম মারার যে ক্যাম্পেইন, হ্যাভ ব্রট ইরান অ্যান্ড ইসরায়েল টু দ্য ব্রিঙ্ক অফ ওয়ার, এটা এনে দিয়েছে ইরান আর ইসরায়েল যুদ্ধের কিনারা এনে দিয়েছে, ঠিক আছে। ইফ অ্যান ওপেন ওয়ার ব্রেকস আউট, যদি একটা প্রকাশ্য, একটা খোলা যুদ্ধ এরাপ্ট, ঠিক আছে, ব্রেকস আউট মানে কোনো কিছু এরাপ হওয়া, মানে হঠাৎ করে কোনো সামনে আসা, সেটাকে বলা হয় ব্রেকস আউট। একটা যুদ্ধ যদি উন্মুক্ত যুদ্ধ যদি হয়, বোথ ইসরায়েল অ্যান্ড ইরান উভয়ই ক্যান রেক হ্যাভক অন ইচ আদার, একে অপরের উপর কি ডিস্ট্রাকশন চালাবে, ঠিক আছে, একে অপরের উপরে ধ্বংসলীলা চালাবে, এটা কঠিন সিচুয়েশন তৈরি হবে, ঠিক আছে। টার্নিং দ্য হোল রিজিয়ন দ্য এনার্জি বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড, বলছে সমস্ত রিজিয়নটাকে, অঞ্চলটাকে, এর মধ্যে কী আছে, এনার্জি বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড, যেটা বলা হচ্ছে যে এনার্জি বাস্কেট মানে বিশ্বের শক্তি ঝুড়ি বলা হচ্ছে, ইনটু আ ব্যাটেল ফিল্ড, যেটা কিন্তু ব্যাটেল ফিল্ডে পরিণত করবে, ঠিক আছে, টার্ন করবে, ঠিক আছে, নিয়ে যাবে ব্যাটেল ফিল্ডে, নিয়ে যাবে কিন্তু যুদ্ধের মাঠে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে মিস্টার নেতানিয়াহুকে কনসিডার করা উচিত, বিবেচনা করা উচিত, দ্য রিমার্কেবল পারফরমেন্স অফ ইসরায়েল ডিফেন্স সিস্টেম, যে লক্ষণীয় ইম্পর্টেন্ট যে পারফরমেন্স করেছে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম রয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থার রিমার্কেবল যে পারফরমেন্স, সেটাকে কনসিডার করা উচিত নেতানিয়াহু অ্যাজ আ ভিক্টোরি হিসাবে, বিজয় হিসাবে, অ্যান্ড স্ট্যান্ড ডাউন, এবং পিছিয়ে থাকা উচিত, ঠিক আছে, পিছিয়ে যাওয়া উচিত, টু অ্যাভয়েড আ রিজিওনাল ওয়ার, আঞ্চলিক ওয়ারকে এড়াতে, ইফ ইসরায়েল ডাস হো, যদি ইসরায়েল এরকম করে, মানে এইগুলো এই ডিফেন্স সিস্টেমের ভিক্টোরি নিয়ে কি করে, কনসিডার করে এবং স্ট্যান্ড ডাউন করে, তাহলে ইফ ইট উড
ওপেন উইন্ডো অফ অপরচুনিটি, তাহলে এটা খুলে দেবে, ওপেন করে দেবে উইন্ডো অফ অপরচুনিটি, একটা সুযোগের জানালা, টু ডায়াল ডাউন টেনশন ইন দ্য ওয়েস্ট। ডায়াল ডাউন করতে, ডায়াল ডাউন মানে কোনো কিছু রিডিউস করা, ইন্টেন্সিটি কমিয়ে দেওয়াকে বলা হচ্ছে ডায়াল ডাউন। তো ঠিক আছে, তো ডায়াল ডাউন করতে টেনশন বা যে রিজিওনাল যে উত্তেজনা রয়েছে সেই রিজিওনাল টেনশন বা কনফ্লিক্ট ওয়েস্ট এশিয়াতে, সেটা ডায়াল ডাউন করতে কিন্তু কী করতে, একটা ওপেন উইন্ডো খুলে দেবে। ঠিক আছে, তো আজকে তো আই হোপ ফ্রেন্ডস আজকের এই এডিটোরিয়ালটা তোমাদের পছন্দ হয়েছে। ঠিক আছে, তো এখানে যে কঠিন কঠিন তো শব্দ তোমরা শিখেছো সেগুলো কমেন্টে লেখো। ঠিক আছে, লিখে রাখো আর খাতায় টুকে রাখতে পারো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।